গতকাল ভোর ৫টার সময় নিজেও ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েটিকেও টেনে ঘুম থেকে তুলে দিয়ে স্নান করিয়ে দিলাম। কেন এমন কাজটা আমি করলাম দেখার জন্য আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, আমি শ্রেয়া, শ্রেয়ার গৃহকোণে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী বলতে পারো। আর এই ষষ্ঠী আমি করছি ২০২৩ সাল থেকে। আমার মিহু যখন হয়েছে, মিহুর যখন ৬ মাস বয়স, তখন আমি প্রথম এই ষষ্ঠী করা ধরেছি। মানে আমার শাশুড়ি মা আমাকে ষষ্ঠী ধরিয়েছে। আর সেই বছরটা আমি কিন্তু ইসলামপুরেই ষষ্ঠী করেছিলাম, যেহেতু ষষ্ঠী সেই বছর ধরেছিলাম। তারপর পরপর ২ বছর আমি রায়গঞ্জে, মানে আমার বাবার বাড়িতে করেছি। আর এই বছর তো যেহেতু রায়গঞ্জে যাইনি, সেই কারণেই পুজোটা কিন্তু এবার আমি এই বাড়িতেই করলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমি আমার ঘর আর উঠোন কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরটা মুছে নিলাম। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, সেই কারণে উঠোনটা কিন্তু আর মুছিনি। আর এইদিকে দেখো মিহু পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই হোক, বেলা হয়ে গেছে, সেই কারণে মেয়েটিকেও টেনে তুলে বিছানা কিন্তু ঝেড়ে নিলাম। আর ওদিকে তো আগের থেকে আমার পুজোর মোটামুটি সব জোগাড় করাই ছিল। আগের দিনে আমি দুব্বা লাগে আমাদের ১২৬টা করে তুলে রেখেছিলাম আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আলাদা আলাদা করে। তারপর এদিকে আমি বিছানাও তুলে নিলাম আর ব্রাশটাও করে নিয়েছি। আর তারপর মিহুকে ঘুম থেকে তুলে সোজা কিন্তু মেয়েটাকে ব্রাশ করিয়ে নিয়ে ওকে আমি স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। এই দেখো, যেহেতু এখন ভোর ৫:৩০টার মতন বাজে, ওর কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। যাই হোক, তারপর একটা নতুন জামা পরিয়ে দিলাম। এই জামাটা ওর ঠাম্মি কিনে এনে দিয়েছে। তারপর আমিও স্নান করে জল তুলে নিলাম। এখানে তো আর পুকুরের সেরকম ব্যবস্থা নেই, তার জন্য কলের থেকেও কিন্তু জল তুলে নিয়েছি। তারপর একটা নতুন শাড়ি পরে আমিও রেডি হয়ে নিলাম। এই শাড়িটা আমার ঘরে নতুন রাখাই ছিল, তাই সেদিনই পরে নিলাম। আর এই যে জল তোলার ব্যাপারটা বললাম, আমার বাবার বাড়ির ওখানে কিন্তু বিশাল বড় পুকুর আছে আর পুরো ঘাট বাঁধানো। সেখান থেকে স্নান করে সবাই কিন্তু জল তুলে। তবে আমাদের এই পাড়াতে যে পুকুরগুলো আছে ভীষণভাবে নোংরা আর আমার খুব ভয় লাগে, সেই কারণে আমি কলের থেকে কিন্তু জল তুলেছি। আর পুজোটা কিন্তু করেছি আমাদেরই পাশাপাশি এক বাড়িতে। সেখানে কিন্তু ওরা সব রকম ষষ্ঠী করে, ঝিঙে ষষ্ঠী, মূলো ষষ্ঠী, আরও কি কি শীতল ষষ্ঠী হয় সেই সবই করে। আমাদের কিন্তু সেই সব ষষ্ঠীগুলো নেই, আমাদের শুধু এই অরণ্য ষষ্ঠীটাই আছে, তাই আমরা কিন্তু শুধু সেটাই করেছি। পুজো করে চলে এসেছি সকাল ৯টার সময়। কাল কিন্তু রোদ সেরকম না উঠলেও গরম কিন্তু মোটামুটি ভালোই ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েদারটা কিন্তু একটু মেঘলা ছিল, তবে গরম বেশ ভালোই ছিল। পুজো করে বাড়ি আসার পর মিহুকে আমি বসতে দিলাম একটি আসনে, কারণ ওকে আমি সবার আগে জল আর সুতোটা দিব। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখি আমার মাও ষষ্ঠী পুজো করে, আর এই বাড়িতে আসার পর দেখি আমার শাশুড়ি মাও করে। মিহুকে যখন আমি ষষ্ঠীর জল আর ষষ্ঠীর সুতো পরাচ্ছিলাম, তখন ঠিক আমার ছোটবেলার কথাটা বারবার মনে পড়ছিল। এইভাবে আমাদের দুই বোনকে বসিয়ে আমার মাও আমাদেরকে ষষ্ঠীর জল ষষ্ঠীর সুতো পরিয়ে দিত। খুব ভালো লাগছিল এই কথাগুলো ভেবে, আজকে আমিও আমার মেয়েকে দিতে পারছি। কি সুন্দর না? এইভাবে পরম্পরা চলে আসছে আমাদের বাঙালিদের বিভিন্ন রকম পুজোর আর ঐতিহ্যের। ও যেহেতু এখন একটু বড় হয়েছে, তাই চুপচাপ বসে আছে। লাস্ট ২ বছর তো ওই একদমই এই যে ষষ্ঠীর জল নিতেই চাইতো না মাথাতে, আর সুতোও পরবে না এই বলে কাঁদতো, কি জানি কেন। তবে এই বছর কিন্তু আমাকে কোনো রকমভাবে ও বিরক্ত করেনি। আমার বিয়ের পর এটা ছিল হয়তো ৮ নম্বর বার ষষ্ঠী, তার মধ্যে আমি ৩-৪ বারই গিয়েছি। আর বেশিরভাগ সময় কিন্তু আমার যাওয়া হয় না। এই ষষ্ঠীর সময়টা কোনো না কোনো একটা প্রবলেম হয়, আর আমার ষষ্ঠীতে সেইভাবে যাওয়া হয় না। এই বছরও দেখো যাওয়া হলো না। যাই হোক, আশা করছি সামনের বছর যাওয়া হবে। তবে গত বছর যখন গিয়েছিলাম, আমি, দিদি সবাই এসেছিলাম, বেশ ভালোই মজা হয়েছিল। সেই কথাগুলো আমার কিন্তু বেশভাবে মনে পড়ছিল। আর এদিকে দেখো, মিহুকে এখন আমি সুতোটা পরিয়ে দিব। তার আগে আমি কিন্তু ষষ্ঠীর জল দিয়েছি, পাখার হাওয়া দিয়েছি। আর আমার মেয়েটা যে বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি। ওর ইচ্ছে নেই এক জায়গাতে বসে থাকার, তবু বাধ্য মেয়ের মতন বসে আছে, কারণ মা বলেছে সেই কারণে। মিহু কিন্তু অনেক চঞ্চল, আর সেই কারণে আমি অনেক সময় ওকে বকাবকি করি। আবার এক এক সময় ভাবি এই মেয়েটাই একদিন শান্ত হয়ে যাবে, তারপর পরের ঘরে চলে যাবে ঠিক আমাদেরই মতন। এই ষষ্ঠীর সময় সে হয়তো আমার কাছে আসবে, দেখতে দেখতে হয়তো দিনগুলো কেটে যাবে। আজ মিহুর ৩.৫ বছর বয়স, আর হয়তো ২০টা বছরই আমার কাছে থাকবে, তাও থাকবে কিনা জানি না। হয়তো তারই মধ্যে ওর বিয়ে হয়ে যাবে, চলে যাবে পরের ঘরে, আর আমাদের মতন পর স্বাধীন হয়ে যাবে। যাই হোক,
এইসব কথাগুলো যখনই মনে পড়ে তখনই চোখের কোণে কোথার থেকে যেন জল চলে আসে। আমি মা হয়ে বলছি, একজন কন্যা সন্তানের মা হওয়া সত্যি মনের দিক দিয়ে ভীষণ কষ্ট। আজ যাকে আমি এত আদরে বড় করছি, দুদিন পর হয়তো সেই মেয়েটা আমায় ছেড়ে চলে যাবে, অন্যের ঘরে চলে যাবে। আমরাও এসেছি ঠিক এইভাবেই। আমার বাবা মায়েরও মনে এতটাই কষ্ট হয়েছে। এই কথাগুলো যখন ভাবি মনের দিক থেকে ভীষণ কষ্ট হয়। তাই মিহুর বাবা আমাকে কিন্তু সবসময় বলে, মেয়ে দুষ্টুমি করছে করুক, ওকে বকা দিবে না। ও আজকে আছে, দুদিন পর কিন্তু ও বড় হয়ে যাবে, চোখের সামনে কিভাবে সময়গুলো চলে যাবে বুঝতে কিন্তু পারবে না। কথাটা কিন্তু ও ঠিকই বলে। মিহুকে কিন্তু আমার সম্পূর্ণ কাজ করানো কমপ্লিট, সুতো পরানো, ষষ্ঠীর জল দেওয়া, ফল দেওয়া, এখন ওকে প্রসাদটা খেতে দিব। এই ছিল আজকে আমার ষষ্ঠী পূজার ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।